বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে আমার এমসিকিউ ভিডিওর পক্ষ থেকে 4 নম্বর ভিডিও। তো 4 নং ভিডিওতে আপনাদের জন্য যা প্রশ্ন থাকছে তা 1 নম্বরে দেখতে পাচ্ছেন, মদিনা শরীফের পূর্ব নাম কি ছিল? বন্ধুরা, এই প্রশ্নটি মোটামুটি ইজিলি এটা হয়তো সবারই জানা আছে। তো আমি এই 4 নম্বর পর্বে সব ইজি প্রশ্নই করেছি। আর 2 নম্বর প্রশ্নে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে, পদ্মা ও যমুনা নদী কোন কোথায় একসাথে মিলিত হয়েছে? এগুলো 2 নম্বর কোশ্চেন। আর 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে, পদ্মা ব্রিজ কোন দুটি জেলাকে বিভক্ত করেছে? আর 4 নম্বর কোশ্চেনটি থাকছে, মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? অর্থাৎ খুব ইজিলি ধরা যায় প্রশ্নগুলা, অতটা কঠিন নয়। তো প্রশ্নগুলোর উত্তর ঝটপট দিয়ে নিতে পারেন আপনার সে আকর্ষণীয় পুরস্কার। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? তো ইজি প্রশ্নগুলার অ্যান্সার দিয়ে আপনারা 100% পুরস্কার জিতে নেবেন, এখানে কোনো কনফিউশন নেই। তবে হ্যাঁ, প্রশ্নগুলা অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই ডিসক্রিপশনে পড়ে নেবেন। 6 নম্বর প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? এবং 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমারেখা রয়েছে কয়টি দেশের? অর্থাৎ বাংলাদেশের চারদিকে কতটি দেশের আন্তর্জাতিক সীমারেখা রয়েছে? এবং 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে, বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত কত কিলোমিটার? অর্থাৎ বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তের সাথে যে সীমারেখা রয়েছে সেটা কত দূর পর্যন্ত সীমারেখা রয়েছে? খুব সহজ প্রশ্ন আমার কাছে মনে হয়। তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টসে। প্রশ্ন যদি কঠিন হয় তা আমি আরো সহজ প্রশ্ন দেব আপনাদের জন্য, সেটা কমেন্টস করে জানাবেন। 9 নম্বর কোশ্চেন আছে, কলেরা হাসপাতাল কোথায় অবস্থিত? এবং সর্বশেষ 10 নম্বর কোশ্চেনটি আছে, পাহাড়পুর বৌদ্ধবিহার কি নামে পরিচিত? তো বন্ধুরা, এই আকর্ষণীয় প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনাদের আকর্ষণীয় পুরস্কার নিয়ে যাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে এটা সবাই উপভোগ করতে পারে। আর লাস্ট আমি দিয়েছি যে আপনার প্রশ্ন সঠিক উত্তর দিতে অবশ্যই ডিসক্রিপশন দিয়ে সবাই পড়ে নেবেন। ধন্যবাদ সবাই।